দেখতেন, পদ্মাবতী তার সহযোগিতা করতেন। আজকে রাত্রে জয়দেব কাঁদছেন, পদ্মা বলছেন, তাহলে বৃদ্ধাকে বৃন্দাবনে যে গোবিন্দকে দর্শন করলেন না, রাধা মাধব বৃন্দাবন থেকে বৃদ্ধাকে দর্শন দেবেন। ঠিক এরকম একটা ঘটনা, পদ্মা জয়দেব কাঁদছেন, স্বামী তুমি কাঁদছ, কি হয়েছে তোমার? দেখো পদ্মা, কালকে আগামীকাল মকর সংক্রান্তি তিথি, গঙ্গায় প্রতি বছর যায়, গঙ্গায় স্নান করলে, গঙ্গা হচ্ছে মা গঙ্গা, শ্রী গোবিন্দের চরণ থেকে জন্ম। ওই গঙ্গায় অবমান করা মানে গোবিন্দের চরণামৃত আস্বাদন করা। পদ্মা যেতে পারবো না, শরীর অসুস্থ, মকর সংক্রান্তি তিথিতে গঙ্গার যোগ হয়ে যাবে, এবছর আমি যেতে পারবো না। পদ্মা বলছেন, প্রভু কাঁদবেন না, এবছর যদি না যেতে পারেন সামনের বছর যাবেন, কি হয়েছে তাতে? জয়দেব কাঁদতে কাঁদতে, হে মকর বাহিনী গঙ্গা, গোবিন্দের চরণ উদ্ভবা গঙ্গা, এবার আমি যেতে পারলাম না তোমাকে দর্শন করতে। ঠিক প্রভাতেই পদ্মা ছোট্ট কুঠিয়া দরজা খুলে বাইরে এসে স্বামীকে ডাকছেন, প্রভু প্রভু আপনি জানেন, চৈতন্য হন, আপনি গঙ্গায় যেতে পারেননি, তা কি হয়েছে? গঙ্গায় মকর বাহিনী গঙ্গা তরঙ্গায় হিত হয়, আপনাকে দর্শন দেওয়ার জন্য আপনার কাছে এসে দেখেন। বাবা, কি ভক্তি আর ভালোবাসার প্রেম থাকে, ভগবান তোমার কুঠিয়ায় এসে তোমাকেই দর্শন দিবে, তোমাকে যেতে হবে না। শুধু পরমার্থ, শুধু অর্থ। এই যে অর্থ, পরমার্থ করার জন্য লাইব্রেরি সরস নয়, ব্যাংকে নয়, সাধু সেবা দিয়ে তোমার অর্থগুলো কি করতে হবে বাবা? সাধু সেবা দিয়ে অর্থ কি করতে হবে? আপনার বলেন, সাধু সেবা দিয়ে অর্থ কি করতে হবে? রাধে রাধে। সাধু সেবা দিয়ে অর্থ পরমার্থ। এক রাজা রাজ সিংহাসনে বসে আছেন, রজত কাঞ্চন খচিত সিংহাসন, সোনা মানিক মুক্ত দিয়ে সিংহাসন তৈরি করা। একটু খেয়াল করেন, আপনার যে অর্থ, আজকে যে পরমার্থের জন্য বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, সেই জন্য আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু। মহারাজ অন্তঃপুর থেকে বাইরে হচ্ছে এরকম একটা বিচার দপ্তর, সেখানে কাছারি রাজা বিচার করেন সিংহাসনে বসে। তার মন্ত্রী পাত্র মিত্র সকলেই, প্রত্যেকের এরকম একটা সিংহাসন আছে, যার সিংহাসনে তিনি বসেন, বসে প্রজাদের বিচার করেন, কার সুখ কার দুঃখ। প্রতিদিন এইভাবে রাজার রাজ্যে রাজা প্রজাদের সুখ দুঃখ বিচার করেন। আজকে মধ্যাহ্নকালে অন্তঃপুর থেকে রানীর সংবাদ দিয়েছেন, মহারাজ এই মুহূর্তে আপনি অন্তঃপুরে আসেন, বিশেষ প্রয়োজন, আপনাকে এই মুহূর্তে আসতে হবে। তাহলে রাজা যখন অন্তঃপুরে প্রবেশ করলেন, কোন আসনটা খালি আছে বলো তো? কোন সিংহাসনটা খালি হয়ে গেল? কোনটা মা আপনারা বলেন, কোন সিংহাসনটা খালি হয়ে গেল রাজা ভিতরে প্রবেশ করলে? রাজা সিংহাসনটা খালি। আপনারা শুনেছেন কিনা তাই কথাটা কি হচ্ছে। ধন্য আপনারা এই মাদেশ নরধমের মুখ থেকে আপনারা যা বলাচ্ছেন, যে আপনারা আবার শ্রবণ করছেন। রাজ সিংহাসনটা খালি, আর সকলেই কিন্তু যার যার মতো সিংহাসনে বসেছে। হঠাৎ করে এক ফকির বাবা ছোট্ট এরকম একটা কাঠের বাক্স এরকম বগল করে নিয়ে ওই যে কাছারি যেখানে বিচার করা হয়, ওইখানে দুম করে উঠে বসলেন। জামা ছিঁড়া, কাপড় ছিঁড়া, মাথায় তেল নেই, রুক্ষ মাথা। তো এরকম উঠেই খালি জায়গাটা দিয়ে আমি বসে পড়লেন।
বলেন খালি জায়গা কোনটা বলো তো? রাজা ওখানে উঠে বসে বললেন, আই বেটা নাম। যারা নাম করছে তুই তামারি করছে তারা তার বাবা, তাদের ছেলের বয়স হলো, তাদের বাবার বয়স হলো। এই নাম। আমি কি ক্ষমা আছি? রাজার লোক, আমি রাজার মধ্যে নাম বেটা। ফকির কিছু বলছেন না। এখন যে নাম নাম তাড়িয়ে দিয়ে চাই ওরা রাজার সিংহাসন। আরে রাজার আসনে তুই বসছিস বেটা নাম। ফকির বেটা কোনো কথা বলছে। অন্তঃপুর থেকে রাজা শুনছেন রাজ সিংহাসনে বসছো, ওটা রাজার আসন, ওখান থেকে নেমে যাও। রাজা মনে করছে তাহলে আমার সিংহাসন বোধহয় কিনে দখল করেছে। কথা বলছো, কার সিংহাসন দখল করেছে? মনে করছেন আমার সিংহাসন হচ্ছে কিনা দখল করেছে। উনি তড়িঘড়ি করে এসে দেখেন যে সিংহাসন উনি বসবেন এক ফকির বসেছে, সিরাজপুর জামা। ফকির বেটা ওই সিংহাসনটা আমার, আমি রাজা। কথা শুনছেন তো? আমি কে? আমি রাজা। ওই সিংহাসনটা আমার, আমি প্রতিদিন বসি। তুমি এই বাড়ির মালিক, তুমি রাজা, এই বাড়ির পালঙ্কে তুমিই সব। হ্যাঁ বেটা তুমি ওঠো, আমি বসবো। ও আচ্ছা, আপনি বসেন এই সিংহাসনে? হ্যাঁ আমি বসি তো, এই সিংহাসনটা আমার, আমি বসি। ফকির বাবা বলছেন মহারাজ আপনি বসেন? আরে আমি বসি তো। তা বলছিলেন আপনি কতদিন বসছেন এই সিংহাসনে? রাজা বলছেন 10 বছর বসে। 10 বছর? এর আগে কে বসতো? এর আগে আমার বাবা বসতো। রাজা কিন্তু খুব চিন্তা করছেন, এরকম কথা আমার সামনে কেউ কখনো কোনোদিন বলে না। আমি কতদিন বসেছি এই কথা কেউ জিজ্ঞা করে না। এর আগে কে বসতো জিজ্ঞা করে না। আচ্ছা মহারাজ, তাহলে আপনি 10 বছর বসছেন, তাহলে এর আগে আপনার বাবা বসতো, তার আগে কে বসতো? তার আগে আমার বাবার বাবা ঠাকুর দাদা বসতো, তাহলে তার আগে কে বসতো? তাহলে অমুক বসতো, তার আগে অমুক বসতো। তাহলে মহারাজ এই আসনটা তাহলে কোনোদিন খালি যায় না। তা আমরা একটু বসলাম, একটু খালি পেয়েছিলাম, তাই আমরা একটু বসলাম, কিছু মনে করবেন না। আচ্ছা রাজা আপনি বসেন, আমি একটু ভাগ পেয়েছিলাম, একটু বসেছি, আপনি এই সিংহাসনে বসেন। রাজা বসলেন। এবার ওই যে কাঠের ছোট্ট বাক্সটা, রাজাকে বললেন মহারাজ আপনার তো অনেক শক্তি, অনেক সামর্থ্য, অনেক অর্থবিত্ত আপনার আছে, রাজ্য ঐশ্বর্য সবই আপনার আছে, লোকজনও আছে। এই বাক্সটা এরকম ছোটটা বাক্স, এই বাক্সটা আপনার কাছে দিয়ে যাচ্ছি। আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয়, আমাকে দৌড়াতে হয় মহারাজ, এই বাক্সটা আপনি দয়া করে রাখেন। আমি যেখান থেকে খবর দেব এই বাক্সটা, কথা কি বুঝতে পেরেছি? আমি যেখান থেকে খবর দেবো আপনি দয়া করে এই বাক্সটা আমার সেখানে পাঠিয়ে দেবেন। মাথায় রেখে যাও। বাক্সটা উনি নিলেন, বাক্সটা হাতে করে উনি অন্তঃপুরে প্রবেশ করলেন। ঠিক আছে হাতে করে। রানী জিজ্ঞাসা করছেন মহারাজ আপনার হাতে ওটা কি? তাহলে এটা একটা বাক্স। কোথায় পেলেন? এরা এক ফকির বাবা, উনি এসেছিলেন। বাবা মহতের কৃপা না হলে ভগবত কৃপা লাভ করা যায় না। যদি আপনার সংসারে, আপনার ওই কুঠিয়ায় যদি সাধু কখনো গুরুদেব যদি পদার্পণ করে, তাই মনে করবে অনন্তকালের বন্ধন, অনন্তকালের পাপ তিরোহিত হয়ে এই জন্য সদ্গুরু চরণাশ্রয় করলে তার এই দেহতরি কখনো বাদ যায় না। রানী বলছেন মহারাজ আপনি ভুল করেছেন। যে সমস্ত লোক, এইরকম লোক, এরা আমাদের মতো জাগতিক জগতের মানুষ না, এরা হচ্ছেন মহাজন, এরা হচ্ছেন মহাত্মা। এরা আপনার কাছে এরকম মানুষ
আপনি দর্শন করেছেন আর বাক্সটা রেখে দিলেন। এই ব্যক্তি যদি পরপারে ওপারে দিয়ে যদি সংবাদ দেয় আমার বাক্সটা পাঠিয়ে দাও, কথা বুঝছেন না? যদি এপার থেকে ওরা তো যদি ওইখানে দিয়ে ওপারে দিয়ে সংবাদ দেয় মহারাজ যে বাক্সটা রেখে এসেছি, এই বাক্সটা আমার কাছে দিয়ে পাঠাও, আপনি পারবেন? না, তা তো পারবো না। তাহলে আপনি কথা দিয়েছেন বাক্সটা পাঠিয়ে দেবেন, পারবেন না তো রাখলেন কেন? রাজা চিন্তা করবেন, রানী তুমি ঠিক কথা বলেছ, এসব তো মহাত্মা ব্যক্তি আমি চিনতে পারি নাই, আজও পর্যন্ত আমার আসনে কেউ বসতে সাহস করে না, নিশ্চয়ই ইনি সাধারণ মানুষ নন। তখন উনি কি করলেন, চতুর্দিকে লোক পাঠালেন, তো তাকে নিয়ে আসো, সসম্মানে নিয়ে এসে যেন কষ্ট না পায়। ফকির বাবাকে ধরে নিয়ে আসলেন রাজার সামনে। ফকির বাবা, আপনার বাক্সটা রাখেন, আমি রাখতে পারবো না, এটা আমার সাধ্যের অতীত। আপনি ওপারে যদি সংবাদ দেন এই বাক্সটা আমি কি করে পাঠাবো? ও, আপনি পাঠাতে পারবেন না? না, বলে না, পারবো না। ফকির বাবা তখন বাক্সটা খুলছেন, বাক্সটা আস্তে আস্তে খুলে ওর ভিতরে হাত দিয়ে এরকম একটা সুস, বুঝতে পেরেছি, সুস, এতটুকু একটা সুস বের করে বলছেন, মহারাজ তাহলে বাক্সটা যদি আপনি না পাঠাতে পারেন তাহলে সুসটা আপনি রাখেন, এইটা পাঠিয়ে দেবেন। নবদ্বীপের কানুপ্রিয় গোস্বামী বিজ্ঞানাচার্য অত্যন্ত সাধু পুরুষ, অত্যন্ত সাধনের সিদ্ধ ব্যক্তি, এই সমস্ত অমৃতময় কথাগুলো আমার মতো মহাদেশ নরোদনকে বোঝানোর জন্য সত্যটা উদ্ধৃত করেছেন। রাজা বললেন, ফকির বাবা তো একই কথা, বাক্স পাঠানো যায় আর সুচ পাঠানো, আপনি দয়া করে এগুলো নিলেন। মহারাজ যদি একটা সুচও না নিয়ে যেতে পারেন, একটা দাস থেকে ওই দেশে যদি একটা সুচ নিয়ে যাওয়ার অধিকার আপনার না থেকে, তাহলে আপনি এই সম্পদ, এত করে সম্পদ, এই রাজ্য ঐশ্বর্য ধন সম্পদ বাধা করে পাহারা দিচ্ছেন কেন? কি জন্য বাধা করে পাহারা দিচ্ছেন? যদি আপনি এটা পাঠাতে না পারেন, নিয়ে যেতে না পারেন, দিক আপনার এই সম্পদ। রাজা তখন এই কথা চিন্তা করে, সত্যি তো আমি যা পাহারা দিচ্ছি, যা বাধা করে ধরেছি, আমার সিংহাসন, আমার রাজ্য, আমার টাকা, আমার অর্থ, কিছু তো পারবো না। রাজা তখন ফকিরের চরণে প্রণাম করে বললেন, বাবা তুমি আশীর্বাদ করো আমাকে, আজ যদি এই সম্পদ ত্যাগ করে যেন আমি গৌর গোবিন্দের ভজন করতে পারি, এই আমার হোকার এবং অহংকার, ওই সম্পদই আমার সম্পদ, এসব কিছু নয়। এই জন্য সদ্গুরু চরণ আশ্রয় করে, সাধু চরণ আশ্রয় করে, সাধুগুরু বৈষ্ণব সেবা করে, ভক্ত সেবা করে, ভগবানের সেবা করলে, সাধু দর্শন করলে মহামায়ের বন্ধন মুক্ত হয়ে যায়, শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ হয়। রাজা সেই দিন থেকে রাজ্যের সিংহাসনে বসতেন না, তখন তিনি পথের ভিখারি হয়ে সদা সর্বক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই একটু বলুন উচ্চ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর কোনোদিন বলতে পারবো কিনা জানি না, আর যদি কোনোদিন বলতে পারি না পরে হয়। আসছি আমার সাধু সঙ্গের ভিতরে অন্তত একবার তো বলতে পারলাম, একটি বার যদি আমরা বলতে পারি, প্রাণ ভরে যদি হরিনাম করতে পারি, প্রাণ ভরে যদি আমার গৌর গোবিন্দের নাম করতে পারি, তাহলে মনে করবে আমার মানব জীবন ধন্য হয়েছে, ধন্য। লাইফ ইন্স্যুরেন্স বুঝেছি, ব্যাংকের সঞ্চয় করা বুঝেছি, হাতে খাম করো, অর্থ সঞ্চয় করে ব্যাংকে, জিহ্বায় হরিনাম করে হৃদয় ভরে রাখো, অর্থ ব্যাংকে ভরে রাখো, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, জিহ্বা দিয়ে জপ করে হৃদয় ভরে রাখো, ঋণ তোমার চলে যেতে হবে। হাত দিয়ে কোলানো লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক ভরে টাকা ফেলে দিয়ে যাওয়ার সময় শুধু বলতে বলতে যেতে পারি, যেমন হানি চায় হা গৌর, তোমার নাম স্মরণ করতে করতে যাবো। অন্তকালে চমামিবা শরণম মুক্তকালে বরম। হে অর্জুন, জগৎ উদ্ধস্ত করে দাও,
যে মরণের সময় যদি আমার নাম কেউ করতে করতে দেহত্যাগ করতে পারে, তাকে আর এই মরণ জগতে ফিরে আসতে হবে না। আমরা কি কেউ বলতে পারি যে আমরা সুখী আছি? আমরা কেউ বলতে পারবো না। পরম দুঃখ, পরম ক্ষত, রোগ শোক জ্বালা যন্ত্রণার ভিতরে যদি একবার, তাই তো সকল জীবের দুঃখ নিরসন দূর করার জন্য আমার ভগবান রাধা অঙ্গে অঙ্গ দিয়ে দুই অঙ্গ একত্রিত করে কলির জীবের দুঃখ দুর্দশার জন্য নিরসন করার জন্য। আচ্ছা বাবা, একটা কথা মনে করেন, ভারত ভূমিতে জন্ম যান, আমাদের কোন ভূমিতে জন্ম? আমাদের ভারত ভূমিতে জন্ম। ভারত ভূমিতে জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। তোমার পকেটে 10টা টাকা আছে, একটা কুকুরের বাচ্চা না খেয়ে কষ্ট করছে, 2 টাকা কি তুমি কুকুরের বাচ্চাটাকে একটা রুটি কিনে দিতে পারো না? বন্ধু বান্ধব নিয়ে আমি হোটেলে বসতে পারি, দোকানে বসতে পারি, কত নানা বন্ধু, আর খাবো না, না একটা খাও, তাকে সমুদ্রে খাচ্ছ। ওই কুকুরের বাচ্চাটার ভিতরে আমার গোবিন্দ আছে, তার ওই জন্য পরের জন্য কিছু করো, পরের সেবার ব্যবস্থা করো। একটা ন্যাংরা, একটা খোড়া মানুষ রাস্তায় খাবারের জন্য হাত পেতে হাউস করছে, 2 টাকা তার হাতে দাও, তাহলে মনে করবো ওই খোড়া, ওই ন্যাংরা, ওই কুকুরের ভিতরে সর্বভূত স্থিতং নিয়মং ভজতে কর্তমান স্থিত, সর্বজীবের ভিতরে আমি আছি, এই জ্ঞান করে যে সর্বভূতকে সেবা করে, হে অর্জুন সে আমার প্রিয়। ওরকম বসে পাচ্ছে হয়ে গেছে সময়। বলো, জীবের কল্যাণের জন্য জীব কৃষ্ণ বহির্মুখ হয়ে আজ কৃষ্ণকে বলে অনাদিকাল তারা কষ্ট করছেন। যখন জীব কৃষ্ণমুখী করার জন্য ভগবানকে আরাধনা করলেন, হা গোবিন্দ তুমি এসো, আর সেই গোবিন্দ, সেই বৃন্দাবনের চন্দ্র ভগবান রাধা অঙ্গে অঙ্গ দিয়ে দুই তরুণী এক হয়ে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপের সচির অঙ্গনে আবির্ভূত হলেন। জয় জয় শ্রীমান মহাপ্রভু গৌর হরি কি জয়, জয় শ্রীমান মহাপ্রভু গৌর হরি কি জয়, জয় শ্রীমান মহাপ্রভু আর গৌর হরি কি। অদেম জীবের দুঃখ দুর্দশা দর্শন করে কে মনে থাকবে তো বাবা? তোমার সামনে একটা কুকুরের বাচ্চা রাস্তায় কষ্ট করছে, আর আমার গোবিন্দ বলেছেন সর্বভূত স্থিতাং নিয়মং ভজতে কর্তমস্তি বর্তমান স্থিত, সর্বজীবের ভিতরে আমি অবস্থান করছি। নামদেব বাবা তীর্থ পর্যটন করতেন, কিন্তু তীর্থ পর্যটন করতে করতে যখন মধ্যাহ্নকাল হতো, সর্বজীবের ভিতরে কে বাস করে বাবা? সাক্ষাৎ গোবিন্দ। পকেটে টাকা আছে, সাধু বাবা হেঁটে যাচ্ছেন, একটা ল্যাংড়া ঘোড়া চলতে পারে না, কোথায় যাবেন? এই সামনের বাজারে যাবো। তুমি 2 টাকা দিয়ে একটা ভ্যান করে যদি ওই সাধুকে যদি 2 টাকার পথ তুমি এগিয়ে দিতে পারো, কয় টাকার পথ? ওই 2 টাকার পথ তুমি সাধুকে এগিয়ে দিতে পারো। ভাগবত বলবেন, তুমি যদি পথে উঠবে দেহত্যাগ করে, এই দেহত্যাগ করে যদি পথে উঠবে, তোমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ওই 2 টাকার সাধুর কৃপা, আজ তোমার এই মহামায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে ওই 2 টাকা তোমাকে ভগবত। এই জন্য বাবা অর্থ পরমার্থ হয়ে যায়, এইটুকু কাজ করবে। সর্বভূত স্থিতং নিয়মং ভজতে কর্তমস্তি স্থিত, সর্বদা বর্তমান অপি সহযোগী ময়ে বর্তাতে, সকল জীবের ভিতরে আমি আছি, এই জ্ঞান করে যদি সর্বভূতকে সেবা করেন, আমি সে তার আমার প্রিয় হয়। আর সে যত বিবাদে পড়ুক না কেন, কি পড়ুক না কেন, কি আমি তাকে রক্ষা করি। আচ্ছা, আমাদের একটা কথা আছে না, রাকে হরি কি হয়? রাকে হরি মারে কাহি হয়? রাকে হরি মারে কে না, এইটা যেন আমরা না বলি। হরিকে যে রেখেছে, হরি তাকেই রাখে, তারে কে মারবে? প্রহ্লাদ যেমন সব ফেলে দিয়ে তীর্থ
পিতা মাতা ঐশ্বর্য ধন রত্ন সব ফেলে দিয়েছেন, হরিকে রেখেছিলেন হৃদয় ভরে। হরিও তো তাকে রেখেছিলেন। আমার স্ত্রী আছে, আমার এর মধ্যে পুত্র আছে, এর মধ্যে টাকা পয়সা সব আছে, এর মধ্যে তোমাকে দুই বিবাদে বলবে হরি তোমাকে কি জন্য রাখবে? সব ফেলে দিয়ে হরিকে যে রেখেছে, হরি তারে রক্ষা করে। আমার কথা বোঝো নাই বাবা? মনে করতে হবে এই জগতে আমার বলতে আর কেউ নেই তুমি ছাড়া। তুমি আমার ছিলে, তুমি আমার আছো, তুমি আমার থাকবে। প্রহ্লাদকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে ভেলা দিলেন, পিসিমা বলছেন বাবার ভগ্নী পিসিমা হলিকা বলছেন পুত্র এই পুত্র এই নাম ত্যাগ কর। ও বলবে না, মুখে বলবে না কৃষ্ণ নাম ত্যাগ কর, ওটা বলবে। এই যে আগুনের ভিতরে ফেলাচ্ছি, অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে। প্রহ্লাদ বলছেন পিসিমা তুমি যে বলছো অগ্নিকুণ্ডে ফেলাচ্ছি, তুমি যাকে অগ্নি দেখছো আগুন দেখছো, আমি দেখছি শ্যামসুন্দর মদন মোহন ত্রিভঙ্গরে বলছি রে প্রহ্লাদ হরিকে যে রাখে হরি তাকে রক্ষা করে। আমার মধুময় শ্রী হরিকে আমরা চিনতে পারলাম না। নামদেব বাবা উনি গ্রহণ করছেন বৃন্দাবন বিভিন্ন তীর্থ। ঠিক মধ্যাহ্নকালে উনি মধ্যাহ্নকালে রুটি ভোগ লাগান ভগবানকে। তা ওই কী করেছেন, ব্যাগটা ওনার বক্সাটা একটা গাছতলায় রেখে ওই তোমার এই স্টোভটুকু আছে, 5খানা রুটি করে প্রতিদিন ভগবানের ভোগ দিতেন। এখন 5খানা রুটি করে সামান্য একটু ভাজি করেছে, রুটির পরে দিয়ে একটা পাতা করে গোবিন্দকে তুলসী পাতা দিয়ে নিবেদন করতে যাবে কৃষ্ণায় নাম, এমন দেখাতে ঘি দেওয়া হয়নি। ঘৃত সিক্ত ছাড়া অন্য ভগবান দিতে নাই, ওটাকে ওষুধ অন্ন বলে। তখন দেখে ঘি দেওয়া হয়নি, তো নিবেদনটা করতে যেয়ে কিন্তু আর নিবেদন করলেন না। নিবেদন মন্ত্রটা কি বললো? কৃষ্ণায় নম, মনে থাকবে? অনেক সময় আমরা অনেক মন্ত্রের দরকার নেই। তুমি যখন যাই কিছু খাবা, মনে করো দোকানে বসে কলা খাচ্ছ, কলাটার খোসাটা সাজিয়ে এরকম ধরে কৃষ্ণায় নম, পারবো না বলতে? পারবো তো। ভগবান বলছে তুমি যা খাও আমাকে দিয়ে খাও, তুমি যা পাও আমাকে দিয়ে পাও, শুধু কৃষ্ণায় নম বলে তুমি গ্রহণ করো, ভগবান তাতে পাবে। এখন নিবেদন করতে গিয়ে একে ঘি দেওয়া হয়নি। তখন উনি ওই রুটিটা ওখানে রেখে এই 8-10 হাত দূরে বুকসাটা রয়েছে, ওর ভিতরে ঘির একটা কটু আছে, ওই ঘির কটুর নিচে এসে ফিরে এসে রুটির পরে ঘি দেবে, দেখে হঠাৎ করে একটা কুকুর ওই সেই রুটি 5খানি ধরে রুটি 5খানি ধরে দৌড়াচ্ছে। কিনা নিয়ে দৌড়াচ্ছে বাবা? কুকুর। আমার ভাষায় কুকুর, আমি দেখছি কুকুর। আর নামদেব তখন ঘির কটুটা হাতে, তখন এরকম বলছে প্রভু প্রভু ও প্রভু, এই ঘির বোতল আমার কাছে, ঘির কটু আমার কাছে, আমার কোনো ঘি দেয় নাই, তুমি তাড়াতাড়ি যে ঘি দিচ্ছি নিয়ে যাও। শ্রীমদ্ ভগবদ গীতা, গোরক্ষর পেরে লেখা শ্রীমদ্ ভগবদ গীতা, সর্বভূত স্থিত ইয়ং ভজতে সর্বভূতি আমি আছি। আমি তো কুকুর দেখছি। নামদেব কি বলেছে, কি ডাকছে, কি বলে? কুকুর প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু ঘি দেওয়া হয় নাই, তোমাকে এত ব্যস্ত তো দেখা যায় না, তুমি নিয়ে তোর মাত্র ঘি দেয়নি তো। ওই কুকুরের ভিতর থেকে শ্যামসুন্দর মদন মোহন ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে বলছেন বাবা আজকে আর ঘি নেওয়ার সময় নেই, ঘি নেওয়ার সময় নেই। তুমি যেমন আমাকে দিচ্ছ, আর এক ভক্ত দূরে থেকে আমাকে ডাকছে, হে গোবিন্দ তুমি সেবা করে দাও, সর্বভূতি আমি আছি। ওই আমি দেখছি কুকুর, আর কুকুরের ভিতরে আমার শ্যামসুন্দর মদন মোহন ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে বলছেন বাবা নামদেব আজকে আর ঘি নেওয়ার সময় নেই, তুমি যেটা দিয়েছ আমি এড়িয়ে যাচ্ছি, আর আগে যাচ্ছি, আর এক ভক্ত আমাকে ডাকছে। কথা বুঝতে পেরেছি? তুমি যা কিছু পাও না করাও, এই সখা তুমি যা পাও আমাকে দিয়ে পাও, যা খাও আমাকে দিয়ে পাও। ওই কলাটা খাওয়ার সময়, প্যারাটা খাওয়ার সময় তুমি বাড়ি নিয়ে হয়তো তোমার এক বন্ধু দিলেন কৃষ্ণায় নম, কৃষ্ণ যখন 1 গ্লাস জল খাচ্ছে রাস্তায়, কৃষ্ণায় নম, ভগবান বললেন আমাকে স্মরণ করলে ওটা আমাকেই নিবেদন করা হয়। কথা কি বুঝলো? রাস্তায় কুকুর দেখলো, ওই কুকুরটাকেও ভগবান আছেন মনে করে একটা রুটি কিনে দিল, তাকে আমার ভগবান ছিল হলো।
হে কন্ত প্রতি জানি নামে ভক্ত পুনঃসতি। আর 2% কথা বলি বাবা, বাবা হে কন্ত বাবা